গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মানব জিকেজিএস। আমি অভিষেক স্যার তোমাদের সামনে একটা ক্লাস নিয়ে এসেছি। সেটা হলো তোমার ভৌতবিজ্ঞান থেকে পরিমাপ পদ্ধতি এবং তাদের যন্ত্রসমূহ। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক বিগত বছরে এখান থেকে কোন কোন প্রশ্নগুলি এসেছিল। তো স্টার্ট করছি আমার ক্লাস। যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ফার্স্ট আসছি পরিমাপ পদ্ধতি থেকে রাশি কাকে বলছে। তো রাশি হচ্ছে যে কোনো পরিমাপযোগ্য রাশি কাকে বলছে যে কোনো পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কেই প্রাকৃতিক রাশি বলে। ঠিক আছে, তো রাশি দুই প্রকার। এক নম্বর আছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি, কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি, এখান থেকে এক্সাম্পলগুলো আসে। কোনটা স্কেলার রাশির উদাহরণ, কোনটা ভেক্টর রাশির উদাহরণ, সেই প্রশ্নগুলো কিন্তু আসে। তাহলে স্কেলার রাশি কাকে বলছে? যার মান আছে কিন্তু অভিমুখ নেই। তাহলে মান আছে কিন্তু অভিমুখ নেই তাকে কি বলছে? স্কেলার রাশি বলছে। যার মান আছে কিন্তু অভিমুখ নেই তাকে স্কেলার রাশি বলছে। নেক্সট আসছি ভেক্টর রাশি কাকে বলে? যার মান এবং অভিমুখ দুটোই আছে তাকে কি বলছে? ভেক্টর রাশি। যার মান এবং অভিমুখ দুটোই আছে তাকে ভেক্টর রাশি বলে। ঠিক আছে, এরপর আসছি দেখো যে এক্সাম্পল স্কেলার রাশির উদাহরণগুলো সব থেকে বেশি পরীক্ষাতে আসে। স্কেলার রাশির উদাহরণ কোনটা বা ভেক্টর রাশির উদাহরণ কোনটা? তাহলে স্কেলার রাশির উদাহরণগুলো একটা একটা করে লিখে নাও তোমরা। তাহলে দৈর্ঘ্য, ভর, সময়। স্কেলার রাশির উদাহরণ হচ্ছে তোমার দৈর্ঘ্য হচ্ছে, ভর হচ্ছে, সময়, ক্ষেত্রফল, আয়তন। দৈর্ঘ্য, ভর, সময়, ক্ষেত্রফল, আয়তন। ক্ষেত্রফল আছে, আয়তন আছে। ঠিক আছে, দ্রুতি, কার্য, দ্রুতি, কার্যক্ষমতা, শক্তি, দ্রুতি, এগুলো সব হচ্ছে তোমার স্কেলার রাশি। এরপর দেখে নেওয়া যাক ভেক্টর রাশির উদাহরণ। তাহলে ভেক্টর রাশির উদাহরণগুলি হলো, তাহলে এই ভেক্টর রাশির একটা ট্রিক্স জেনে নিই, তারপর ভেক্টর রাশির উদাহরণগুলো ডিসকাস করব। ঠিক আছে, তাহলে ভেক্টর রাশিগুলো জানার ট্রিক্স হলো, একটা লাইন লিখছি, সত্ত্বেও বলবে ভরবেগ। সত্ত্বেও বলবে, কে সত্য বলবে? ভরবেগ মন্দন। সত্ত্বেও বলবে ভরবেগ মন্দন, মানে সব সময় সত্য কথা বলবে, সত্য বলবে ভরবেগ মন্দন। তাহলে দেখো এখান থেকে একটা একটা করে ডিসকাস করছি। তাহলে ফার্স্ট আসি দেখো, তাহলে স দিয়েছে স্মরণ, ত দিয়েছে ত্বরণ, ওজন বা ভার, ওজন বা ভার। ঠিক আছে, বল দিয়ে বল, বে দিয়েছে বেগ, ভরবেগ এবং হচ্ছে মন্দন। এইখান থেকে সবথেকে বেশি কোয়েশ্চেন আসে ভরবেগ কী রাশি। তাহলে ভরবেগ তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভরবেগ কী রাশি, স্কেলার রাশি না ভেক্টর রাশি। তাহলে স্মরণ, ত্বরণ, ওজন বা ভার, বল, বেগ, ভরবেগ আর একটা হচ্ছে মন্দন, এগুলো হচ্ছে তোমার সব ভেক্টর রাশি। ঠিক আছে, তো আমরা প্রথমে জানলাম যে রাশি যা পরিমাপ করা যায় তাই হলো রাশি। রাশি দুই প্রকার জানলাম, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বললাম? যার মান আছে কিন্তু অভিমুখ নেই, সেটা হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি কাকে বললাম? যার মান এবং অভিমুখ দুটোই আছে, সেটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। এরপর জানলাম যে স্কেলার রাশির উদাহরণ কোনটা। স্কেলার রাশির উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, ক্ষেত্রফল, সময়, দ্রুতি, কার্যক্ষমতা, শক্তি। ঠিক আছে, তাপ, তাপমাত্রা ইত্যাদি হলো স্কেলার রাশির উদাহরণ। ভেক্টর রাশির একটা ট্রিক্স, সহজলভ্য ট্রিক্স জানলাম, সেটা হচ্ছে সত্য বলবে ভরবেগ। তাহলে স্মরণ, ত্বরণ, ওজন, স্মরণ, ত্বরণ, ওজন বা ভার, বল, বেগ, ভরবেগ এবং মন্দন, এগুলো হচ্ছে সব ভেক্টর রাশি। এরপর দেখব আমরা একক। ঠিক আছে, এরপর আমরা যাব একক। তো একক কাকে বলছে দেখো, কোনো রাশি পরিমাপ করতে হলে একক কাকে বলছে। তা লিখে রাখো, কোনো রাশি মাপতে হলে ওই রাশিটির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক, কোনো রাশি মাপতে হলে ওই রাশিটির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ হিসাবে ধরে প্রদত্ত রাশিটির পরিমাণ ওই প্রমাণ মাপের যত গুণ তা মাপা হয়, এই প্রমাণ মানকে কী বলে? এই প্রমাণ মানকে কিন্তু বলা হয় একক। তাহলে কোনো রাশি মাপতে হলে ওই রাশিটির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে
প্রমাণ হিসাবে ধরে প্রদত্ত রাশিটির পরিমাণ ওই প্রমাণ মানের যত গুণ তা মাপা হয়, এই প্রমাণ মানেই হলো ওই রাশির একক। ঠিক আছে, তো রাশির একক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মূল একক এবং একটা হচ্ছে তোমার লব্ধ একক। তাহলে মূল একক কাকে বলছে, মূল একক বা প্রাথমিক একক কাকে বলছে? তাহলে আমি বললাম যে একক দুই প্রকার, একটা হচ্ছে মূল একক, মূল একক, আর একটা হচ্ছে তোমার প্রাথমিক একক, মূল একক বা প্রাথমিক একক, আর একটা হচ্ছে তোমার লব্ধ একক, লব্ধ একক। তাহলে মূল একক বা প্রাথমিক একক কাকে বলছে সেটা আগে দেখি। তাহলে মূল একক কাকে বলছে দেখো, মূল একক হলো যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না। তাহলে মৌলিক সংখ্যা যেরকম ঠিক সেরকমই হচ্ছে, যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না এবং যে রাশিগুলির একক থেকে অন্য রাশির একক তৈরি করা যায় তাদের প্রাথমিক একক বা মূল একক বলে। তাহলে যে রাশিগুলির একক পরস্পরের উপর নির্ভর করে না, মানে একে অপরের উপর নির্ভরশীল নয়, এবং যে রাশিগুলি থেকে অন্য রাশির একক তৈরি করা যায় তাদেরকে কি বলছে, প্রাথমিক একক বা মূল একক। ঠিক আছে, এরপর আসছি লব্ধ একক কাকে বলছে। এরপর 2 নম্বরটা আসছি লব্ধ একক কাকে বলছে। তাহলে লব্ধ একক হলো, নেক্সট আসছি লব্ধ একক, এক বা একাধিক মূল এককের সাহায্যে যে সমস্ত ভৌত রাশির একক গঠন করা হয় সেই এককগুলিকে লব্ধ একক বলে। ঠিক আছে, তাহলে এক বা একাধিক মূল এককের সাহায্যে, তাহলে এক বা একাধিক মূল এককের সাহায্যে যে রাশিগুলি গঠন করা হবে তাকে কি বলা হচ্ছে, লব্ধ একক বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম একক কাকে বলছে, এককের পর জানলাম আমরা প্রাথমিক একক কাকে বলছে, তারপরে আমরা জানলাম লব্ধ একক কাকে বলছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এরপর দেখে নেব যে মূল একক কটা আছে। ঠিক আছে, তাহলে মূল একক আমাদের পৃথিবীতে মূল একক আছে 7টা। ঠিক আছে, তো 7টা মূল এককের সিজিএস এবং এসআই মান সেগুলো জানা জরুরি হচ্ছে। তাহলে কোনগুলো মূল একক হচ্ছে সেগুলো আমি বলি একটা একটা করে। ঠিক আছে, তাহলে 1 নম্বর আসছি দৈর্ঘ্য, তাহলে যার এসআই মান হচ্ছে, এসআই একক হচ্ছে মিটার, তাহলে দৈর্ঘ্য হলো মিটার। 2 নম্বরে আসো মূল একক, আরেকটা হচ্ছে ভর, তাহলে ভরের হলো কিলোগ্রাম বা কেজি, এসআই একক হচ্ছে কেজি। ঠিক আছে, নেক্সট আসছি 3 নম্বরে আসছি সময়, যার এসআই একক হলো সেকেন্ড। ঠিক আছে, 4 নম্বর আসছি তাপমাত্রা, এটা পরীক্ষাতে দেয় স্টামাক করে রাখবে, এটা তাপমাত্রার এসআই একক হলো ক্যালভিন, তাপমাত্রার এসআই একক হলো ক্যালভিন। নেক্সট আসছি তাপমাত্রার পর আসছি তোমার তড়িৎ প্রবাহ, নেক্সট আসো তড়িৎ প্রবাহ, তাহলে তড়িৎ প্রবাহের এসআই একক হলো অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহের এসআই একক হলো অ্যাম্পিয়ার। নেক্সট আসো তড়িৎ প্রবাহের পর চলে আসো দীপন প্রাবল্য, নেক্সট আসো দীপন প্রাবল্য, এটাও সবগুলো কিন্তু এই 7টা কিন্তু এগুলো হচ্ছে মূল একক, এগুলো অন্য কোনো এককের সাহায্য নিয়ে হয় না, তৈরি করা হয় না। তাহলে দীপন প্রাবল্যের একক হচ্ছে ক্যান্ডেলা, এটাও এক্সামে দেয় বারবার। ঠিক আছে, তাহলে দীপন প্রাবল্যের একক এসআই একক হলো ক্যান্ডেলা। ঠিক আছে, আরেকটা আছে 7 নম্বরে, সেটার নাম হচ্ছে পদার্থের পরিমাণ, তাহলে পদার্থের পরিমাণ। ঠিক আছে, 7 নম্বরে একটা আছে সেটার নাম হচ্ছে পদার্থের পরিমাণ, তাহলে পদার্থের পরিমাণ এসআই একক হচ্ছে মোল, তাহলে পদার্থের পরিমাণ এসআই একক হলো মোল। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে মূল একক পৃথিবীতে কটা আছে, 7টা আছে মূল একক। ঠিক আছে, এরপর আসছি নেক্সট আসছি এছাড়াও দুটি সম্পূরক একক হলো, তাহলে মূল এককের সাহায্যে তাহলে দুটো সম্পূরক একক হলো, একটা হচ্ছে সম্পূরক একক কোনগুলো তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সম্পূরক একক হচ্ছে একটা হচ্ছে কোণ, যার এসআই একক হলো
রেডিয়ান, এটা পরীক্ষাতে দেয় বাবু। তাহলে সম্পূরক একক যার এসআই একক হলো রেডিয়ান। আরেকটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল বা কঠিন কোণ বা ঘন কোণ। তাহলে আরেকটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল বা কঠিন কোণ, তার এসআই একক হলো কঠিন কোণ। এই দুটো হচ্ছে সম্পূরক একক। এটার এসআই একক হলো স্টেরেডিয়ান, এটার এসআই একক হলো স্টেরেডিয়ান। ঠিক আছে, এরপর আমরা আসছি কিছু মাপ সম্পর্কে জেনে নিই, মূল এককের ভগ্নাংশের মাপ। ঠিক আছে, তাহলে কোশ্চেন আসে এরকম করে যে 1 ফেমটোমিটার সমান কত মিটার, এরকম করে কোশ্চেনগুলো দেয়। তো আমি আগে পড়ি একটা একটা। তাহলে প্রথম আসছি ডেসি, তাহলে 1 ডেসি সমান কত, তাহলে এটা হচ্ছে 10⁻⁻1। পরে আমি বলছি কীরকম করে কোশ্চেনগুলো দেয়। তাহলে ডেসি সেন্টি, তাহলে এটা হচ্ছে 10⁻²। নেক্সট আসছি মিলি, এটা হচ্ছে 10⁻³ কীভাবে কোশ্চেনগুলো দেয় সেগুলো আমি বলছি। আগে এগুলো একটু লিখে নাও, নোট করে নাও। তাহলে ডেসি হচ্ছে 10⁻⁻1, সেন্টি হচ্ছে 10⁻², মিলি হচ্ছে 10⁻³ ঠিক আছে। এরপর আসছি মাইক্রো, এইখান থেকে কোশ্চেনগুলো দেয় মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো। তাহলে এবার আসছি মাইক্রো, তাহলে মাইক্রো সমান হচ্ছে 10⁻6। তারপর হচ্ছে এই পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে দেখে নিও, এই কোশ্চেনটাই আসবে ন্যানো, তার ন্যানো সমান হচ্ছে 10⁻৯। ন্যানো সমান হচ্ছে 10⁻৯। কোশ্চেন আসবে 1 ন্যানোমিটার সমান কত মিটার, তখন অ্যান্সার তোমরা কী করবে, এটা 10⁻৯ মিটার। ঠিক আছে, তারপর আসছি পিকো, তাহলে পিকো সমান হচ্ছে 10⁻12। তারপর আসছি ফেমটো, ফয়কার ম টয়কার ফেমটো, তাহলে ফেমটো সমান হচ্ছে 10⁻15 ফেমটো, তাহলে ফেমটো সমান হচ্ছে 10⁻15। আরেকটা আসছি তোমার অটো, ঠিক আছে, অটো হচ্ছে 10⁻18। তাহলে কীভাবে পরীক্ষাতে কোশ্চেন আসে সেগুলো বলে দিলাম। এখান থেকে আসে মাইক্রন, ঠিক আছে, আর ন্যানোমিটার, এগুলোই কোশ্চেনগুলো দেয়। তাহলে অটো সমান হচ্ছে 10⁻18। তাহলে এখন মাইনাস সাইনগুলো আমরা দেখলাম, এরপর পজিটিভ সাইনগুলো আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমি আবার বলছি ডেসি সেন্টিমিলি, তাহলে ডেসি সেন্টিমিলি হলো 10⁻1, সেন্টি হলো 10⁻², মিলি হলো 10⁻³ তারপর আসছি মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো। তাহলে মাইক্রো, ন্যানো, পিকো, মাইক্রো থেকে আসছি 10⁻6, মাইক্রো, ন্যানো সমান 10⁻9, পিকো হচ্ছে 10⁻12, ফেমটো হচ্ছে 10⁻15 এবং অটো হচ্ছে 10⁻18। ঠিক আছে, এরপর আসছি ডেকা। এবার পজিটিভ সাইনগুলো দেখি, যেরকম ডেসি সেন্টিমিলি দেখলাম, এবার এগুলো প্লাস সাইনে হবে ডেকা। তাহলে ডেকা হচ্ছে 10⁻1, ডেকা হচ্ছে 10⁻1, এর পজিটিভ সাইন 10⁻1 হবে। হ্যাঁ, তারপর ডেকার পর আসছি হেক্টো আসছি, এটা 10⁻2 হবে ডেকা হেক্টা। তারপর আসছি দেখো কিলো 10⁻3, তারপর আসছি কিলো 10⁻3, তারপর আসছি মেগা, গিগা, মেগা হচ্ছে তোমার 10⁻6, তারপর আসছি গিগা, 3 ডিফারেন্স করে, তাহলে গিগা হচ্ছে 10⁻9, মেগা, গিগা, টেরা। নেক্সট আসছি টেরা, টেরা হচ্ছে তোমার 10⁻12। তারপর আছে পেটা, পেটা সমান কত 10⁻15।
আরেকটা আসছি এক্সা। তাহলে আজকে প্রথমবার ক্লাস করাচ্ছি, যেটা স্ক্রিন রেকর্ডিং করে, ঠিক আছে? কোনো মানে ভুল ত্রুটি হলে একটু মার্জনা করে দিও, ঠিক আছে? তাহলে এক্সা হচ্ছে 10⁻18। তাহলে আবার বলি পজিটিভ সাইনগুলো, যেগুলো হচ্ছে ডেকা, হেক্টা, কিলো, 10⁻1, 10⁻2, 10⁻3, মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা। মেগা হচ্ছে 10⁻6, গিগা হচ্ছে 10⁻9, টেরা হচ্ছে 10⁻12, পেটা হচ্ছে 10⁻15, এক্সা হচ্ছে 10⁻18, ঠিক আছে? এরপরে দেখব কিছুগুলোর এসআই একক দেখব, তারপরে দৈর্ঘ্যের একক দেখব, ঠিক আছে? তো যেগুলো কোয়েশ্চেন আছে সেগুলোকে আমি ডিসকাস করছি এখানে তোমাদের সামনে। তো ফার্স্ট আসছি, একটা একটা করে বলছি। তাহলে ফার্স্ট আসছি বল। তাহলে বলের সিজিএস একক এবং এসআই একক দুটোই ইম্পর্টেন্ট। তাহলে সিজিএস একক হচ্ছে, বলের সিজিএস একক হলো ডাইন, বলের সিজিএস একক হলো ডাইন এবং এসআই একক হলো নিউটন, ঠিক আছে? বলের সিজিএস একক হলো ডাইন এবং এসআই একক হলো কি? নিউটন, ঠিক আছে? এখান থেকে একটা সম্পর্ক দেয় যে 1 নিউটন সমান কত ডাইন, ঠিক আছে? এখান থেকে একটা সম্পর্ক দেয় 1 নিউটন সমান কত ডাইন যদি বলে, তাহলে অ্যান্সার কী হবে? এটা 10⁵ ডাইন, ঠিক আছে? তাহলে 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। নেক্সট আসছি কার্য এবং শক্তি। নেক্সট আসছি কার্য শক্তির একক। কার্য আর শক্তি এই দুটোর একক হলো, সিজিএস একক হলো জুল, সিজিএস আর্গ। তাহলে সিজিএস একক হলো আর্গ এবং এসআই একক হলো জুল। কার্য শক্তির সিজিএস একক হলো আর্গ এবং এসআই একক হলো জুল। তো এখান থেকে কোনটা আসে কোয়েশ্চেনটা, এদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই কোয়েশ্চেনটাও পরীক্ষাতে দেয়, ঠিক আছে? তাহলে 1 জুল সমান কত আর্গ? 10⁻7 আর্গ। এইটাও কোয়েশ্চেনটা পরীক্ষাতে দেয়, ঠিক আছে? তাহলে 1 জুল সমান কত আর্গ? 10⁻7 আর্গ। চলো নেক্সট আসছি পয়েন্ট, ক্ষমতার একক। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ক্ষমতার একক হলো ওয়াট। এখান থেকে একটা সম্পর্ক দেয় 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট যদি বলে, অ্যান্সার কী হবে? 746 ওয়াট। তাহলে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। নেক্সট আসছি চাপের একক। নেক্সট আসছি চাপের একক। এখান থেকে দেয় চাপের একক হলো পাস্কাল, আর একটা আছে নিউটন পার মিটার স্কোয়ার। এই দুটোই দেয় পরীক্ষা দেয়। একটা চাপের একক হচ্ছে পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? এরপর আসছি তড়িতাধানের একক। তাহলে তড়িতাধানের একক হচ্ছে কুলম্ব। তড়িতাধানের একক, তড়িতাধানের একক এটা হচ্ছে কুলম্ব। নেক্সট আসো তড়িৎ বিভবের একক। তড়িৎ বিভব, তাহলে তড়িৎ বিভবের একক হচ্ছে ভোল্ট। তড়িৎ বিভবের একক হলো ভোল্ট। নেক্সট আসছি পয়েন্ট, লেখো রোধের একক। রোধের একক এটা হচ্ছে ওহম। রোধের একক হচ্ছে ওহম। তারপর আসো নেক্সট আসো রোধাঙ্কের একক। রোধাঙ্কের একক এটা হচ্ছে ওহম মিটার, ওহম ডট মিটার, ঠিক আছে? রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার বা ওহম ডট মিটার। নেক্সট আসছি রোধাঙ্কের পর আসছি কম্পাঙ্কের একক। তাহলে কম্পাঙ্কের একক হলো হার্জ বা সাইকেলস পার সেকেন্ড বা
সাইকেলস পার সেকেন্ড, সাইকেলস পার সেকেন্ড, এই দুটোই আছে। কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ বা সাইকেলস পার সেকেন্ড। নেক্সট আসছি, দেখো বায়ুমণ্ডলীয় চাপের একক। বায়ুমণ্ডলীয় চাপের একক হলো বার। এটা পরীক্ষাতে এক্সাম দিয়েছিল এই কোয়েশ্চেনটা। বায়ুমণ্ডলীয় চাপের একক হচ্ছে বার। দেখো তাপমাত্রার একক, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। তাপমাত্রার একক হলো কেলভিন। নেক্সট আসো, দেখো কম্পাঙ্ক তাপমাত্রার একক হলো, নেক্সট আসো শব্দের তীব্রতা। তাহলে শব্দের তীব্রতা এটা হচ্ছে ডেসিবেল। শব্দের তীব্রতার একক হচ্ছে ডেসিবেল। তারপর আছে জলের গভীরতা। জলের গভীরতা, তাহলে জলের গভীরতা হচ্ছে ফ্যাদম। জলের গভীরতা মাপার একক হলো ফ্যাদম। এখান থেকে কোশ্চেন আছে 1 ফ্যাদম সমান কত? তাহলে 1 ফ্যাদম সমান 6 ফুট। তাহলে 1 ফ্যাদম সমান 6 ফিট। ঠিক আছে, নেক্সট আসি, দেখো জলপ্রবাহের একক। জলপ্রবাহের একক হলো কিউসেক। জলপ্রবাহের একক হলো কিউসেক। নেক্সট আসো অ্যালকোহলের মাত্রা। অ্যালকোহলের মাত্রা হলো হোগসেড। অ্যালকোহলের মাত্রা মাপার একক হলো হোগসেড। অ্যালকোহলের মাত্রা মাপার একক হলো হোগসেড। নেক্সট আসো জাহাজের গতিবেগ। তাহলে জাহাজের গতিবেগ মাপার একক হলো নট। জাহাজের গতিবেগ মাপার একক হলো নট। ঠিক আছে, নেক্সট আসো পয়েন্ট, তরঙ্গ দৈর্ঘ্যের একক। তরঙ্গ দৈর্ঘ্যের একক হলো অ্যাংস্ট্রম। তরঙ্গ দৈর্ঘ্যের একক হলো অ্যাংস্ট্রম। এখান থেকে কোশ্চেন আছে একটা, 1 অ্যাংস্ট্রম সমান 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻8 সেন্টিমিটার। 10⁻⁻8 সমান হচ্ছে 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻8 সেন্টিমিটার। এই কোশ্চেনটা আছে, হ্যাঁ, 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻8 সেন্টিমিটার। নেক্সট আসো তাপের একক। নেক্সট আসো তাপের একক, তাহলে এটা হচ্ছে ক্যালোরি। ঠিক আছে, তারপর আসো আলোর পরিমাণের একক। আলোর পরিমাণের একক এটা হচ্ছে লাক্স। আলোর পরিমাণের একক হচ্ছে লাক্স। নেক্সট আসো দীপ্তি প্রবাহের একক, এটা হচ্ছে তোমার লুমেন। দীপ্তি প্রবাহের একক হলো লুমেন। নেক্সট আসো লেন্সের ক্ষমতার একক। লেন্সের ক্ষমতার একক, এই কোশ্চেনটা পরীক্ষাতে দেয় বারবার। লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়োপ্টার। লেন্সের ক্ষমতার একক এটা হলো তোমার ডায়োপ্টার। নেক্সট আসো পয়েন্ট, দেখো বিদ্যুৎ শক্তি মাপার একক। বিদ্যুৎ শক্তি মাপার একক এটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা। তাহলে বিদ্যুৎ শক্তি মাপার একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, কিলোওয়াট ডট ঘন্টা। নেক্সট আসছি পয়েন্ট, দূরত্ব। দূরত্বের একক হচ্ছে মিটার। দূরত্বের একক হলো মিটার। নেক্সট আসছি সরণ। সরণের একক হচ্ছে মিটার। দূরত্ব আর সরণ এই দুটোর এসআই একক হলো মিটার।
এবার আসো দ্রুতি আর বেগ। দ্রুতি আর বেগ, দ্রুতি আর বেগ এসআই একক হলো মিটার পার সেকেন্ড। দ্রুতি আর বেগ একক হলো মিটার পার সেকেন্ড। দ্রুতি আর বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড। নেক্সট আসো পয়েন্ট, ত্বরণ এবং মন্দন। ত্বরণ এবং মন্দন এসআই একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণ এবং মন্দন এসআই একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, চলো এরপর দেখি প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন এখান থেকে, যে দূরত্ব লেখো। নেক্সট আসো আলোকবর্ষ। আলোকবর্ষ বা লাইট ইয়ার কাকে বলছে? এটা দূরত্ব মাপার একক হচ্ছে আলোকবর্ষ বা লাইট ইয়ার। তাহলে লাইট ইয়ার বা আলোকবর্ষ কাকে বলছে? শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। ঠিক আছে, তো এখান থেকে মাপটা আছে এক আলোকবর্ষ সমান কত? ঠিক আছে, তো এক আলোকবর্ষ সমান 9.46 ইন্টু 10⁻15 মিটার। তাহলে কোশ্চেনটা আছে এক আলোকবর্ষ সমান কত? অ্যান্সার কী হবে? 9.46 ইন্টু 10⁻15 মিটার। আবার এটাই যদি কিলোমিটারে দিয়ে দেয় তখন একটু অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাবে। 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটারে যদি থাকে তাহলে 12 হবে, আর যদি মিটারে থাকে তাহলে 10⁻15 মিটার হবে। ঠিক আছে, তাহলে আলোকবর্ষ জানলাম। এবার আসো দূরত্বের সবথেকে বড় একক হলো, নেক্সট আসো দূরত্বের সবথেকে বড় একক হলো, এটা হচ্ছে পারসেক। তাহলে দূরত্বের সবথেকে বড় একক হলো পারসেক। তাহলে এক পারসেক সমান 3.26 আলোকবর্ষ। এই কোশ্চেনটাও দেয় পরীক্ষাতে, এক পারসেক সমান 3.26 আলোকবর্ষ। ঠিক আছে, এরপর আসি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট AU। ঠিক আছে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU। তাহলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কাকে বলছে? দেখো, পৃথিবী ও সূর্যের গড় দূরত্বটাকে, অ্যাভারেজ দূরত্বটাকে কি বলছে? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ঠিক আছে, পৃথিবী ও সূর্যের গড় দূরত্বকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে। চলো এরপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখান থেকে দেখি আমি যে কোনগুলো পরীক্ষাতে দিয়েছিল। ঠিক আছে, দেখো একক বিহীন রাশি হলো দ্রাব্যতা। একক বিহীন রাশি হলো দ্রাব্যতা। নেক্সট আসো তুল্যাঙ্ক ভার। এই কোয়েশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট, ভালো করে লিখে রাখবে। দ্রাব্যতা, তুল্যাঙ্ক ভার, আপেক্ষিক গুরুত্ব, এটাই দেবে পরীক্ষাতে, দেখবে মিলাবে। আপেক্ষিক গুরুত্ব আর পারমাণবিক ভর। আপেক্ষিক গুরুত্ব আর একটা হচ্ছে তোমার পারমাণবিক ভর। ঠিক আছে, পারমাণবিক ভর, এগুলো একক নেই, হ্যাঁ, একক বিহীন রাশি, পারমাণবিক ভর। নেক্সট আসি, লেখো যে তিনটি প্রাথমিক একক নিয়ে গঠিত লব্ধ একক হলো, তিনটা প্রাথমিক একক নিয়ে গঠিত লব্ধ একক হলো, তিনটি প্রাথমিক একক নিয়ে গঠিত লব্ধ একক হলো, অ্যান্সার কী হবে এটার? ভরবেগ। তাহলে তিনটা প্রাথমিক একক নিয়ে গঠিত লব্ধ একক হলো ভরবেগ। ভরবেগ। নেক্সট আসো পয়েন্ট, একক আছে কিন্তু মাত্রা নেই এমন রাশি হলো, একক আছে কিন্তু মাত্রা নেই এমন রাশি হলো কোন? একক আছে কিন্তু মাত্রা নেই এমন রাশি হলো কোনটা? একক হলো কিন্তু মাত্রা নেই এমন রাশি হলো কোন? তাহলে একক আছে, তাহলে কোণের একক, তাহলে কোণের একক হচ্ছে কোনটা? রেডিয়ান হচ্ছে কোণের একক, কিন্তু এর মাত্রা নেই। ঠিক আছে, নেক্সট আসো বস্তুর ভর মাপা হয়, এই কোশ্চেনটা স্টামাক করবে। বস্তুর ভর মাপা হয় সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে। বস্তুর ভর মাপা হয় সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে, সাধারণ তুলাযন্ত্র। নেক্সট আসো, লেখো বস্তুর ভার বা ওজন মাপা হয়,
বস্তুর ভার বা ওজন মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে। নেক্সট আসো, ওজন বাক্সে বাটখারাগুলির ওজন হলো কি অনুপাতে রাখা হয়? ওজন বাক্সে বাটখারাগুলি 5:2:1 এই অনুপাতে রাখা হয়। ওজন বাক্সে বাটখারাগুলি 5:2:1 অনুপাতে রাখা হয়। ঠিক আছে, তো তোমরা যারা প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরও ভালো ভিডিও বা ক্লাস পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, টাটা।